আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপশেক। এখন আমরা ফ্র্যাকশনাল ন্যাপশেকে আমার এখানে কতগুলো ভ্যালু দেওয়া থাকবে, আর এন্ড হইছে আমার অবজেক্টিভ, যে কয়টা অবজেক্টিভ থাকবে এখানে হইছে 1 থেকে 7 পর্যন্ত থাকবে, 1 2 3 4 5 6 7, আর ওয়েট দেওয়া আছে আমার 15। এখন আমার ওয়েট দেওয়া আছে 15। এখন হইছে আমার পার ওয়েট বের করতে হবে। পার ওয়েট আমরা কিভাবে বের করব? পার ওয়েট হইছে আমার প্রত্যেকটা আলাদা 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 আলাদা, মানে 1 কেজিতে কতটুকু ওয়েট আসে ওরকম টাইপের। তো আমার এখানে কত, এখানে আমার আসবে কত, ভাগ করলে কত, 12কে আমি 3 দ্বারা ভাগ করলে 3 3 9, 3 4 12, 3 4 12, আর এখানে আমার আসে কত, 5 আসবার কথা, 5 আসবে এখানে, 4 4 8, 3 4 4 4 16, এখানে আমার 4 আসবে, এইখানে আমার কত আসবে, 3.5 আসবে, এখানে আমার 1 আসবে, হ্যাঁ 1 আসবে, এখানে আমার 2.75 আসবে, 2.75 আসবে, আর এখানে আমার 3 দুগুণে 6, 6 আসবে, 2 আসবে আর কি। তো আমার এতটুকু কাজ শেষ। এখন হয়েছে আমার অবজেক্টিভ। এখন আমি অবজেক্টিভ গুলো আমি নিব কিভাবে? অবজেক্টিভ গুলো নিব হইছে আমার এইখানের মধ্যে, এই যে এইখানের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা আমি আগে নিব। এখানে হইছে 5, আমার 5 আছে, তো আমার 5-এর অবজেক্টিভ কত, 2। তো আমি এখানে 2 নিলাম। 2 এর হইছে আমার প্রফিট কত, 2 এর প্রফিট হচ্ছে আমার 5, আর ওয়েট কত, ওয়েট হইছে আমার 1, আর আমার হচ্ছে টোটাল ওয়েট কত, 15। 15 মাইনাস কত, 15 মাইনাস 1 ইকুয়াল টু আমি কত পাই, 14 পাই। এখানে একটা টোটাল ওয়েট থেকে বাদ যাবে, আর আমার রিমেইনিং ওয়েট যেটা থাকে আর সেটা হচ্ছে আমার 14। তো আমি এরপরে আমি কত নিই, এরপরে হয়েছে আমার সবচেয়ে ছোট ভ্যালু হয়েছে আগে যেটা, সেইটা সবচেয়ে বড় ভ্যালুর পর হয়েছে আমি, সবচেয়ে বড় ভ্যালুর পর হয়েছে যেটা রয়েছে সেটা, আর যেটা হচ্ছে আগে হয়েছে সেটা আমি বসাবো। যেহেতু আমার 1 নম্বর ইন্ডেক্সে আছে, মানে অবজেক্টিভ আছে, তো আমার এখানে 1 নম্বর অবজেক্টে আমার 4 পাইছি, 5-এর পর আমার 4 আসবে, তো আমি এখানে কত পাইছি, 1। আমার প্রফিট কত, প্রফিট হচ্ছে আমার 12। ওয়েট কত, ওয়েট হচ্ছে আমার 3, আর আমার রিমেইনিং ওয়েট ছিল 14, তাই আমি 14 মাইনাস 3 দিলাম, 14 মাইনাস 3 দিলে আমার থাকে 11 থাকে। এরপরে হচ্ছে আমার সবচেয়ে ছোট কোনটা, 4 গেছে, তো আমি আর একটা 4 পাইছি। এরপর 4 দেওয়ার পর আবার 3.5 পাবো, 3.5-এর পর হচ্ছে আমি 2.75 পাবো, এরপরে হচ্ছে 2 পাবো, এরপর 1 পাবো, এরকম করে আমার সিকোয়েন্সটা চলবে। এখন আমার 1 পাবো কি পাবো না সেটাও আমার দেখা লাগবে, সেটাই আমি একটু পরে বলতেছি কেন দেখা লাগবে, কারণ এটা এতটুকু দেখতে পারলে ওটা আমার বোঝা যাবে। তো আমার এখানে 11 পাইছি, তো আমার এখানে আমি কত পাইলাম, 4-এর কাজ শেষ। আমার এখানে আরেকটা 4 রয়েছে, তো আমার 4 রয়েছে আমার 3 নম্বর অবজেক্টে, তো আমি এখানে 3 লিখলাম। 3 লেখার পর হচ্ছে আমার কত, আমার প্রফিট আছে 16, আর ওয়েট কত আছে, ওয়েট আছে আমার 4। তো 11 মাইনাস 4, টোটাল আমার কত পাই, 7 পাই। এখন হচ্ছে 7 পাই, আর হইছে আমার টোটাল হইছে 7 পাই। এরপর হইছে আমার কত আছে, অবজেক্ট আছে 3.5। 3.5 আমার কই আছে, 3.5 আমার হইছে 4 নাম্বার ইন্ডেক্সে, 4 নাম্বার ইন্ডেক্সে আছে, হ্যাঁ 4 নাম্বার ইন্ডেক্সে আমি আছে। 4 নাম্বার ইন্ডেক্সে আমি কত পাই, 7 পাই প্রফিট, আর এখানে কত পাই, 2 পাই। তো আমার 7 মাইনাস কত যাবে, 2। 7 মাইনাস 2 গেলে আমার কত থাকে, 7 মাইনাস 2 গেলে আমার থাকে 5 পাই। এরপরে হইছে আমার সবচেয়ে ছোট ইন্ডেক্স কোনটা, 3.5 এর পরে হইছে 2.75। 2.75 আছে 6 নম্বরে, তো আমি এখানে 6 লিখলাম। 6 লেখার পর আমার প্রফিট কত, 11, আর এই ওয়েট কত, ওয়েট হইছে আমার 4, ওয়েট হইছে 4। তো আমার 5 মাইনাস 4, 5 মাইনাস 4 আমার কত, 1। তো আমি এখানে 1 পাই, 1 পাই। এরপরে হচ্ছে আমার সবচেয়ে ছোট কোনটা, তারপর 2 আছে আমার কোন নাম্বার ইন্ডেক্সে, 7 নাম্বার ইন্ডেক্সে, যেহেতু 7। এখন 7 পাই। এখন 7-এর আমার প্রফিট কত, প্রফিট হইছে আমার, এখন 7-এর প্রফিটটা আমার ওয়েটটা আগে চেক করতে হবে। 7-এর ওয়েট কত হইছে আমার 3,
7 এর ওয়েট কিন্তু আমার এখানে আছে 3 আর রিমেইনিং ওয়েট কত আছে, রিমেইনিং ওয়েট আছে আমার 1। তো আমার এখানে 7 এর প্রফিট 3, রিমেইনিং ওয়েট আমার ওয়েটই আছে, আমার বাকি আছে আমার 1, কিন্তু আমার রিমেইনিং আছে 1 আর এখানে আমার দেওয়া আছে আমার 3। তো আমরা এখানে 3টা আমি নিতে পারবো না, কারণ আমার কাছে আছেই হইছে আমার 1, কিন্তু আমি 3 কিভাবে নিই। তো আমার কাছে, তো আমি এখানে কত নিতে পারবো, এখানে হইছে 1 নিতে পারবো। তো আমি এই 1টা হইছে আমি এইখানে দিয়ে দিলাম, আর এই 1টা এইখানে আমি দিয়ে দিলাম। আমার এখন হইছে আমার 1 এর থেকে 1 বিয়োগ করলে আমার 0 থাকবে, কারণ আমার টোটাল ওয়েটটাই হয়েছে আমার 15তে আমার ক্যালকুলেশন করতে হবে। কিন্তু আমার এখানে প্রফিট আছে না, এই প্রফিটটা আমার কত আছে দেওয়া 6। এখন 6 ইন্টু যেহেতু আমার 3 আসছিল প্রফিটটা, তো আর হইছে আমার রিমেইনিং আছে 1, তো আমার রিমেইনিং 1 আছে আর প্রফিট হইছে আমার এখানে 3। তো আমি এইটাকে আমি এভাবে লিখতে পারি না, 1/3 করলে আমার টোটাল প্রফিটটা কত আসে, 2 আসবে। তো আমার এখানে 2, আমার এখানে টোটাল প্রফিটটা আসবে হইছে 53, সবগুলা ক্যালকুলেশন করলে 53 আসবে। তো এটাই ছিল ফ্রিকশনাল ন্যাপশেড।